সামরিক খেলা। আপনি তো দীর্ঘদিন ধরে একটা সামরিক আছে, এই গত 16 বছর এই সামরিক করতে গিয়ে কতটুকু প্রতিকূলতার মধ্যে ছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পাশে বসা আছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী প্রচার সম্পাদক ডাক্তার শরীফ। আমার বাম পাশে বসা আছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক জনাব সাজিদুল হক চৌধুরী। আমি মোহাম্মদ ফারুক আহমেদ। আমি নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করিতেছি। পাশাপাশি আমি বলতে চাই, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, জিয়া পরিবারের উদ্দেশ্য, জিয়া পরিবারের আদর্শ বাংলাদেশের 18 কোটি জনগণের জন্য কাজ করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা, পাশাপাশি জনগণকে ভালো রাখা, নিরাপদ রাখা, এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু আমি বলতে চাচ্ছি, আমি নরসিংদী সরকারি কলেজে ছাত্র রাজনীতি করেছি। নরসিংদী জেলা ছাত্র দলের খবিরুল ইসলাম বাবুল, নাসিরউদ্দিন আহমেদ নাসির, খবিরুল নাসির পরিষদের 1999 সালে নরসিংদী জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে 2001 সালে আমি স্বেচ্ছাসেবক দলে যোগদান করি। নরসিংদী শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে 2008-এ নরসিংদী শহর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে আমাদের অত্যন্ত প্রিয় নেতা, নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন ভাই সহ নরসিংদী জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, তৎকালীন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি কবির আহমেদ, সাধারণ সম্পাদক ওসমান মোল্লার নেতৃত্বে নরসিংদী শহর স্বেচ্ছাসেবক দলের একটি কমিটি উপহার দেয়। ওই কমিটিতে মাহমুদ হোসেন চৌধুরী সুমন, আমি ফারুক আহমেদ, সুমনকে সভাপতি করে আমাকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি উপহার দেয়। ওই কমিটি 2014 সালে আমরা দায়িত্ব পাই। পরবর্তীতে 2018 সালে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল উপহার দিল। নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের আমি যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পাই। আমার বন্ধু ডাক্তার শরীফ নরসিংদী শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের শরীফ ডাক্তার প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এই পর্যন্ত দায়িত্ব যথেষ্টভাবে পালন করেছেন। আমার স্নেহের ছোট ভাই, আমার সহকর্মী সাজিদুল হক চৌধুরী চিনিশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের অত্যন্ত যোগ্যতা সহিত নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতেছে। আমাদের নরসিংদীর রাজনৈতিক ইতিহাসে
ঢাকা বিভাগের পার্শ্ববর্তী জেলা নরসিংদী। নরসিংদী একটা বৃহত্তম জেলা। পাশাপাশি বলতে চাই, জিয়া পরিবারের বিশ্বস্ত সারা বাংলাদেশে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করেছে। সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক দল একটা বৃহত্তম সংগঠন। নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দল অনেক শক্তিশালী একটা সংগঠন, কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের 18 সালে যে কমিটি আমরা পেয়েছি, 161 বিশিষ্ট কমিটি আমরা পেয়েছিলাম, পূর্ণাঙ্গ কমিটি। 161 বিশিষ্ট কমিটির মধ্যে আস্তে আস্তে পর্যায়ক্রমে 120 থেকে 30 জন, প্রায় 140 জন নেতৃবৃন্দ ইলেক্টিভ হয়ে যায়। আমাদের অনেক সহসভাপতি, এই জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, অনেকেই সম্পাদক, সহ সম্পাদক, অনেক সদস্য এই কমিটিতে তারা অন্তর্ভুক্ত থাকা অবস্থায়ও তারা সংগঠনের দায়িত্বটুকু নেয় নাই। কিন্তু এই স্বেচ্ছাসেবক দল নরসিংদী জেলা কমিটিকে রক্ষা করার জন্য, স্বেচ্ছাসেবক দলের হাত শক্তিশালী করার জন্য, শেখ হাসিনার সরকারকে বিদায় করার জন্য আমরা এই নরসিংদী শহরে, নরসিংদীর রাজপথে এবং ঢাকার রাজপথে আমাদের প্রিয় নেতা, সর্বোচ্চ নেতা জনাব খায়রুল কবির খোকন ভাই এবং নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল ভাই সহ নরসিংদী জেলা বিএনপির নেতৃত্বে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আমরা দেশটাকে বাঁচানোর জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা 17টি বৎসর আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশটাকে এবং দেশের 18 কোটি জনগণকে বাঁচানোর জন্য স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে আমরা এই স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী বারবার অ্যারেস্ট হয়েছে, বারবার আমরা মামলা খেয়েছি। শেখ হাসিনার সকল প্রশাসনিক বাহিনীর দ্বারা আমরা নির্যাতিত হয়েছি। নরসিংদী জেলখানা, ঢাকার কেন্দ্রীয় কারাগার সহ অনেক জেলখানায় আমাদের স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দ যুগের বৎসরের পর বৎসর আমরা জেলে ছিলাম। তারপরও আমরা রাজপথ ছাড়ি নাই। হয়তো যদি শেখ হাসিনা সরকার বাংলাদেশে থাকতো, আজও পর্যন্ত হয়তো আমরা অনেকেই ক্রসফায়ারের লিস্টে, প্রশাসনের হাতে হয়তো আমাদের অনেকেই মৃত্যু হইত। আমাদের ফ্যামিলির অভিভাবক যারা ছিলেন তারা অনেক নির্যাতিত হয়েছে। আমাদের অনেকেরই জীবন থেকে অনেক কিছু হারিয়ে গিয়েছে। যাই হোক, আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 17টি বছর আন্দোলন সংগ্রাম করে এবং নরসিংদীর সর্বোচ্চ নেতা জনাব খায়রুল কবির খোকন ভাই, মঞ্জুরুল সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকব। আমাদের উদ্দেশ্য নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দল শক্তিশালী করার লক্ষ্যে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি আমরা বিলুপ্ত চাই। ভবিষ্যতে আমাদের এমন একটা কমিটি উপহার দিবেন, নরসিংদী রাজপথে, ঢাকা রাজপথে যারা ছিল, যারা ত্যাগী, যাচাই বাছাই করে তাদেরকে মূল্যায়ন করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, আমাদের নরসিংদী জেলা বিএনপির নেতৃবৃন্দের বিশ্বস্ত যারা যারা আমরা আছি, আমি মোহাম্মদ ফারুক আহমেদ, এখানে আমার কোনো স্বার্থ নাই। যারা যারা আমার ডাকে সারা জেলা থেকে এসে আন্দোলন করেছে এই স্বেচ্ছাসেবক দলের ব্যানারে, প্রত্যেকটি নেতাকর্মীর আমি সঠিক মূল্যায়ন চাই। আমাদের সর্বোচ্চ নেতা জনাব খায়রুল কবির খোকন ভাইয়ের নিকট, জনাব মঞ্জুরুল ভাইয়ের নিকট, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নিকট আমি সর্বোচ্চ বিনয়ীভাবে অনুরোধ করতেছি, আমাদের নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি, বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন একটা কমিটি করে দিবেন, যেই কমিটির দ্বারা নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের
সংগঠন অনেক শক্তিশালী হবে, অনেক গতিশীল হবে। আর নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দল শক্তিশালী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ অনেক শক্তিশালী হবে। আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী হবে। আমরা আগামী দিনে আমরা এই খায়রুল কবির খোকন ভাইয়ের নেতৃত্বে জনাব তারেক রহমানের উদ্দেশ্য এই দেশটাকে সুন্দর রাখার জন্য আমরা সবসময় কাজ করব, এই কথাটুকু বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, নরসিংদী জেলা বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আগে প্রশ্ন, দীর্ঘ 8 বছর ধরে আপনাদের স্বেচ্ছাসেবক দলের কোনো অভিযোগ হয় না, এই কারণটা কি? আমাদের নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি করার জন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল 2 থেকে 3 বার অনেক চেষ্টা করেছে। আওয়ামী লীগ সরকার, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল কর্মী সমাবেশের ডেট দিয়েছিল 2023 সালে। কর্মী সমাবেশের মাধ্যমে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি নতুন হওয়ার কথা ছিল। নরসিংদীর পুলিশ সুপার, আওয়ামী পুলিশ সুপার, তৎকালীন পুলিশ সুপার আমাদের কর্মী সমাবেশ করার সুযোগটুকু দেয়নি। পাশাপাশি পরবর্তীতে আরো 2 বার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল আমাদের প্রিয় নেতা জনাব খায়রুল কবির খোকন ভাইয়ের সহযোগিতায় আমাদের নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি করার জন্য কর্মী সমাবেশ চেষ্টা করছিল। বিভিন্নভাবে আমাদের কমিটি আর হয় নাই। এতে করে আমরা দেখলাম আমাদের এই স্বেচ্ছাসেবক দলের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে প্রায় 8 বছর হয়ে গিয়েছে। কিন্তু আমরা অবিলম্বে আমাদের এই নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি করার জন্য আবারও আমরা অনুরোধ জানাচ্ছি নরসিংদী জেলা বিএনপি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নিকট।